আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। শীত পড়ে গেছে, তো শীতের সময় পিঠে না হলে হয় না। নানা ধরনের পিঠে, আর খেজুরের গুড়ের তো পিঠে তো অসাধারণ স্বাদ। তো আমার মা এদিকে ছেই বানাচ্ছে, নারকেল আর নারকেল কুড়ে দিয়ে ছেই বানিল, আর পানি দিয়ে দিয়েছে। পানিটা গরম হয়ে গেলে চালের আটা দিয়ে একটা কাওয়া তৈরি করেছে, বা করে এটা দেখতে পাচ্ছেন। আর পিঠে শীতের পড়লে তো পিঠে, আর মায়ের হাতের পিঠে স্বাদই অন্যরকম। যতই স্টাইলের পিঠে বানাতে পারো, একদম গরম গরম কুলের ওপর ঢেলে নিয়ে হালকা উষ্ণ, মানে হাতে যতটা সবে ততটাই সেরমভাবেই ছানতে হবে, না আবার বেশি ঠান্ডা হয়ে শক্ত হয়ে যাবে, ছানা যাবে না। একদম ডোটা এমন হবে। আর এদিকে সেই না, এবার ওটা অল্প একটু ডো নিয়ে লুচি গোল গোল করে মাঝখানে চেপে একটা খুলি তৈরি করব। এই পিঠেটা খেতে অসাধারণ স্বাদ। আর দুধ পুলি, এই পিঠে করে নিয়ে দুধে ভিজিয়ে দিলে দুধ পুলি হয়ে যায়। তো আমাদের দুধ পুলিটা খুবই সবাই পছন্দ করে না খেতে, এবার পিঠেটা ভেজেই খেতে অসাধারণ স্বাদ। দুই মুখ একদম পুরো জড়িয়ে দিয়ে, সব মুখগুলো দেখেন জড়িয়ে দিয়ে, এই নখ দিয়ে একটু বেঁকিয়ে বেঁকিয়ে নিয়ে সুন্দর নকশা হয়ে গেছে, মাশাআল্লাহ সব সুন্দর। আর পিঠে বানানোর সময় আমার বাবুরও আটা নিয়ে আর দেখেন কত পিঠে হয়ে গেছে, একদম পিঠে রেডি। এবার ভাজা শুরু করব। দেখ আমার বাবু আবার গুনছে 1 2, আর উনুনে আমি সসপ্যান জড়িয়েছি। সসপ্যান মায়েরা তো জানেন, যতই নতুন সসপ্যান হোক না, আমার এই 40 বছর সংসারের এই সসপ্যান, এটা ব্যবহার করা যাবে, বন্ধ করা যাবে না, এই করা যাবে না। যাই হোক, হালকা আছে ভেজে নিলাম, নিয়ে পিঠেটা খেতে অসাধারণ স্বাদ। ও হালকা হালকা করে ভেজে, অনেকে দুধ দিয়ে ভিজিয়ে খেতে পারেন বা এইভাবেই খেতে পারেন। তো বাই বাই, টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।